হ্যালো গাইস, কেমন আছো তোমার? সবাই আশা করি তোমরা সব খুব ভালো আছো। আর আমি কিন্তু আছি মোটামুটি, কারণ আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা একদম ভালো নেই। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। পরশু দিনকে আমরা গেছিলাম দিদুন বাড়িতে, অনেকদিন পরে গেলাম দিদুন বাড়িতে, যেহেতু ঠাম্মি অসুস্থ সেই কারণে ঠিকভাবে কোথাও যাওয়া হয় না। তো সেদিনকা দিদুন বাড়িতে গেছিলাম। আর দিদুন বাড়িতে গিয়ে আমার দিদুন বাড়ির পুষিকাটের সাথে দেখা করিয়ে দিলাম। দেখো ওখানে বসে ঝিমাচ্ছিল। দিন পরে দুই বোনের দেখা হলে মনের মধ্যে অনেক কথা সেরকম জমে যায়, সেরকম আমার ছোটো মনির মনেও কিন্তু অনেক কথা জমে গেছিলো। তার জন্যই কিন্তু আমার মা গালে হাত দিয়ে বসেছিল, আর মনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে গল্প শোনাচ্ছিল আর হাসছিল। আর আমি তাই দেখে একটু পরে ভিডিও করে নিলাম। এদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না চলছে, আর আজকে কিন্তু আমাদের মন পছন্দের মতন একদম রান্না হবে। তো কী কী রান্না হবে দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। দিকে রান্না চলছে, তাই খালি মুখে বসে থাকবো? মনি আবার বাদামের খাঁচা দিয়ে গেছিলো, সেই বাদামের খাঁচা খাচ্ছিলাম। তোমরা তো দেখতেই পেলে দিদুন রান্না করছিল মাছ। আর এদিকে মনি এখন চিকেন কষা করছে। দেখো চিকেন কষাটা দেখে মুখে জল চলে আসছে, মনে হচ্ছে চিকেনটা তুলে খেয়ে নিই। সত্যি কথা বলতে চিকেন কষা খেতে আমি খুব পছন্দ করি, তো ওর জন্য অপেক্ষা করছিলাম চিকেন কষা খাবো। আর পাশে দেখো দিদুন রান্না করেছে টক পালং। তো টক পালং কে কে খেয়েছো আর কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও। একটুখানি টক পালং খুঁটে খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম চিকেন নিয়ে। তো মনি এখানে চিকেন কষিয়ে হাতে দিয়ে দিয়েছে, আর আমি এখন টেস্ট করব। চিকেন কষা খাওয়ার পরে প্রায় বেজে গেছিলো 2টো, এর জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, যেটা আমার খুব পছন্দের। তার সাথে করেছিল দিদুন টক পালং, এটাও খুব ভালোবাসি আমি খেতে। আর সাথে ছিল চিকেন। আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম তোমার সাথে কথা বলছিলাম। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে ফলো করে দিও। টাটা।